আচ্ছা ওদিক দিন আমাদের তোমার সব প্যান্ট স্টুডেন্টদের কোনো দাম আছে আমাদের পুরো শরীর ছিল পরীক্ষা দেওয়ার সময় তো মেন্টালি একটা টেনশন। আর শিক্ষামন্ত্রী আসলে কী করেন জানি না, উনি কি স্টুডেন্ট কথা ভেবেছেন একবার আমি সেটা বলতে পারবো না। উনি কী ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছেন বা কোনো সিদ্ধান্তই নেননি পরীক্ষা স্থগিত করে, এটা আসলে ওনার একবার হলো ওনার এখানে এসে দেখে যাওয়া উচিত, অথবা উনি হেলিকপ্টার নিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া উচিত। আমরা জাস্ট কি অবস্থা পরীক্ষা দিলাম, আমরা তো এটা এখন থেকে এক্সপেক্ট করি না। শরীর ভিজে ঢুকছি, আমরা আবার বৃষ্টিতে ভিজে ভিজে ঢুকছি, তো শরীর খারাপ হয়ে থাকে। প্রথমত ফিজিক্স পরীক্ষা একদিন গ্যাপ, তার মধ্যে এই অবস্থা। ফিজিক্স পরীক্ষার যেহেতু শিক্ষামন্ত্রীর এটা বিবেচনা করে এটা পরীক্ষা পিছানো উচিত ছিল, কিন্তু এরকম কোনো পদক্ষেপই নেওয়া হয় না। চট্টগ্রামের তো খারাপ অবস্থা আমাদের, কিন্তু আমাদের কোনো পরীক্ষা বন্ধ হয়নি। দেখুন, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। সারা দেশের ন্যায় কুমিল্লাতে রাতে 2টা থেকে ভারী বর্ষণ হয়েছে। এই ভারী বর্ষণ 1টা না 9টা পর্যন্ত হয়েছে, যার কারণে কুমিল্লা শহরে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় পানি জমেছে এবং পানির নিচে চলে গিয়েছে। আমাদের এই কলেজের পানির সমস্যাটা দীর্ঘদিনের। রাস্তাঘাট আপগ্রেড হয়েছে, কিন্তু কলেজও আপগ্রেড হয়েছে, কিন্তু যে পরিমাণে কলেজ উৎসাহ করা দরকার সেটুকু বিভিন্ন কারণে হয় নাই। আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি, তারপরও যেহেতু আমরা জানি যে পানির সমস্যা, এই কারণে আমরা আমাদের বিজ্ঞান ভবনের নিচতলা 4টা রুমে যে পরীক্ষা হইতো আগে, আজকে আমরা সেখানে সেটা নিয়ে আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে অডিটোরিয়ামে নিয়ে আসছি। বোর্ড থেকে আমাদের কর্মকর্তারা, আমাদের এডিসি মহোদয়, আমাদের মেয়র মহোদয় এবং আমাদের ফায়ার সার্ভিস, তাদেরকে আমরা ছাত্রীদেরকে যাতে আসতে পারে সেন্টারে, সেই বিষয়ে কিন্তু আমরা হেল্প করেছি। গাড়ি দিয়ে নৌকা, বোট নিয়ে এসেছি। তারপরে আমাদের যে পিক আপ সেটা বোর্ডের, এবং আমরা কর্মকর্তারা এখানে থেকে এ বিষয়ে ধরেন যে একটা প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ হয়েছে, এটা কিন্তু হঠাৎই একটি পরীক্ষা আমরা বলতে পারবো না। যে আমরা 6 ডিলার ডিসি মহোদয়কে আলাপ করেছি, ওনারা বলছে সমস্ত জায়গাতেই আছে, আমাদের এই কেন্দ্রটাতেই শুধুমাত্র একটু সমস্যা ছিল, এটাকে আমরা সার্বিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আজকের এই পরীক্ষাটা পিছানো উচিত ছিল, যেগুলো হচ্ছে পরীক্ষাটা বড় কথা না। আজকে মানে হাজার হাজার স্টুডেন্ট এরকম রয়েছে, আজকে যে কেন্দ্র পরীক্ষিত অনেক স্টুডেন্ট এরকম আসতে পারে। এটা শিক্ষামন্ত্রী বা উপস্থিত সবাই নজর রাখতো, তাহলে কিন্তু আজকের ভোগান্তি হতো না। এলাকার মানুষ চাইবে যে নিষ্কাশন পানিটা যেভাবে নিষ্কাশন করা যায় সঠিকভাবে, এই যে ড্রেনগুলো আছে ওই ড্রেনগুলো পরিষ্কার করে দিলে হয়তো জনগণের একটা শান্তি আসবে।